50 বছর যাবৎ বক্তব্য শুনছেন সুদ হারাম, 50 বছর যাবৎ শুনছেন সুদ হারাম, আপনাকে এখনো আপনার ঈমান সুদ ছাড়াতে পারেনি, তাহলে আপনি বলেন তো আপনি মুমিন না মুনাফিক? আমি 50 বছর 60 বছর আগে থেকে জানি সুদ হারাম, এরপরেও সুদ আমি ছাড়িনি, তাহলে আমি নিজেই বলবো আমি মুমিন না মুনাফিক? আমি একজন মানে কাঁচা মুনাফিক, একজন টাটকা মুনাফিক, আবার তাজা মুনাফিক একজন, মরা না। কারণ 60 বছর যাবৎ শুনছি এটা, আমার ঈমান আমাকে ছাড়াতে পারেনি সুদ, তাহলে আমার মধ্যে ঈমান নাই। নিফাক যেখানে থাকে সেখানে কি থাকে না? আগুন যেখানে থাকে পানি থাকে ওই জায়গায়। যেখানে তাওহীদ থাকে সেখানে শিরিক থাকে, যেখানে শিরিক থাকে সেখানে তাওহীদ থাকে, যে কোনো একটা, হয় ঈমান থাকবে না হলে নিফাক থাকবে, হয় নিফাক থাকবে না হলে কি ঈমান থাকবে, একটা দুইটা এক জায়গায় থাকবে না। আপনি মনে করেন যে আপনার ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? সি সি সি। সাধারণ একটা সিগারেটের আগুন যে ঈমান নিভাতে পারে না, সেই ঈমান নাকি জাহান্নামের আগুন নিভাবে? সি 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 সি। এটা কত হাস্যকর, কত অবহেলা, কত পাপিষ্ট মানুষের ধারণা এটা, যে আমার ঈমান আমাকে জাহান্নামের থেকে বাঁচাবে, অথচ তার ঈমান এখনো বিড়ির আগুন নিভাতে পারেনি। ওই ঈমান দ্বারা জাহান্নামের আগুন কিভাবে নিভাবে? এই বিষয়টা যদি অন্তরে না ঢোকে তাহলে আপনি কিসের মুমিন? আপনাকে ঈমান বাধ্য করবে। আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু মানুষ বুঝে না। সেটা হলো করোনা হয়েছিল, যাদের অ্যান্টিবডি যত বেশি, করোনা তাদেরকে কিছু করতে পারেননি। আপনারা হয়েছিল, আপনার বাচ্চারা হয়েছিল, বাচ্চারা জ্বর আসছে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আপনাকে এত দুর্বল করে ফেলেছে। এই বুড়া যত আছে করোনা তাদেরকে সাইজ করে গেছে, ও বেঁচে থাকলেও আজীবন কোনো শক্ত কাজ করতে পারবে না, ও করোনা এমন কাজ করে গেছে। কিন্তু আপনার বাচ্চারও হয়েছিল, কিছুই হয়নি, ওর অ্যান্টিবডি কি বেশি। তো বর্তমান সময়ে ঈমানটা এত শক্ত লাগবে, পৃথিবীর কোনো পাপ যেন তাকে দুর্বল করতে না পারে। এইটা হলো ঈমান। ওই ঈমান থেকে লাভ কি? যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে হারাম ছাড়াতে পারে না, যে ঈমান আপনাকে মিথ্যা কথা ছাড়াতে পারে না, এটা ঈমান না, এটা মুনাফিকি, এটা নিফাকি। এবার দোয়া করছেন আল্লাহর কাছে এসে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অথচ পেটে হারাম, জামাটা হারাম, শরীরটা তৈরি করা হারাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। ইমাম সাহেবকে এসে বলছেন, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমি খুব বিপদগ্রস্ত। ইমাম দোয়া করতে পারবে আপনার জন্য? না, ইমাম দোয়া করতে পারবে না, নাজায়েজ দোয়া করা। যারা হারামখোর তাদের দোয়া যেমন আল্লাহ কবুল করে না, তাদের দোয়া কোনো নবীও তাদের জন্য দোয়া করতে পারবে না। আলেম তো দূরের কথা, নবীর জন্য উচিত না তাদের জন্য দোয়া করা, কঠিন একটা ব্যাপার। 1015 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ রাসূল একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন, ফাযাকার রাজুল ইউতিলু সাফারা আশআসা আকবার। একজন ব্যক্তি সফর করতে 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 তো অনেক দূরে চলে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখটা ধুলাই মলিন, ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আল্লাহর দিকে তুলে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো দেখো, মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম,
ওয়ামালবাসু হারাম, তার পোশাকটা হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার শরীরটা হারাম দ্বারা তৈরি, ফাআন্না ইউস্তাজাবু যালিক, তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? সম্ভব না, কবুল হবে না। এখন বললাম আমার কাছে দোয়া চাইলে আমি দোয়া করবো না। যদি জানতে পারেন যে এই লোকটা কি করে, মনে করেন আপনি চাইলেও পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের জন্য দোয়া আপনার অন্তর থেকে আসবে না। ভূমি অফিসে যারা চাকরি করে, কাস্টমসে যারা চাকরি করে, বিদ্যুৎ বিভাগে যারা চাকরি করে, আপনার মন থেকে, সরকারি অফিসগুলোতে যারা চাকরি করে, মন থেকে আপনার আসবে না তার জন্য দোয়া করি, কারণ সবাই হারামখোর। দুই একজন মানুষ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। ডাক্তারেরা ডাকাতের ভূমিকায় থাকে, ইঞ্জিনিয়ারেরা জানোয়ারের ভূমিকায় থাকে। একটা রাস্তা করে 3 বছরের জন্য, রাস্তাটা 6 মাসও টিকে না। এই ইঞ্জিনিয়ার যদি হারাম না খাইত রাস্তাটা ভালো করত। বাজেট হয় একটা, কাজ করে আর একটা। কার জন্য দোয়া করবেন আপনি? শোনেন, 224 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি ইবনু আমেরকে দেখতে গেছেন। ইবনু আমের বড় মানুষ, তিনি বসরার গভর্নর ছিলেন। কোথাকার? বসরার গভর্নর ছিলেন। তা আব্দুল্লাহ দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে তখন বলছেন, আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছেন, ইবনু আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ তুমি আমার জন্য একটু দোয়া করো না, অসুস্থ অবস্থায় গেছে দেখতে করতে, একটু দোয়া করো আমার জন্য। তখন আব্দুল্লাহ বলছে, চাচা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। চাচা শুনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি অপবিত্র থাকলে সালাত কবুল হয় না, আর যারা আত্মসাৎ করেছে তাদের পক্ষ থেকে দোয়া সাদকা কবুল হয় না। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আপনি বাসরাতে গভর্নর ছিলেন, ওখানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি আত্মসাৎ করেছেন সরকারি মাল, আপনার জন্য দোয়া করা যাবে না। কি বুঝলেন? বড় মানুষ, তার বাপের আমলে, আবু বকরের আমলে গভর্নর ছিলেন বাসরাতে, অথচ আব্দুল্লাহ ছোট মানুষ, তার কাছে দোয়া চাচ্ছে। আব্দুল্লাহ তুমি আমার জন্য দোয়া করবে না? হাদিস শোনায় দিল, হারাম খোর যে তার জন্য দোয়া করা যাবে না। কি পেলেন আপনি? কোনো ইমাম দোয়া করতে পারবে না আপনার জন্য। তাহলে আপনি দোয়া করলে কবুল হবে না, কোনো ইমাম যদি দোয়া করে তাও কবুল হবে না। তাহলে কি করবেন এবার? আরেকটা হাদিস শোনেন, কিতাবুজ জুহুদ, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ, 13 নম্বর সিরিয়াল। হাদিসটা এসেছে, আসহাবা বানি ইসরাইল কহতুন ওয়া বালা, বানি ইসরাইলদের একটা এলাকাতে দুর্ভিক্ষ এসেছিল, মুসিবত, আল্লাহর গজব নেমে এসেছিল। ফায়াখরুজুনা জিজুন, তারা গজবের চোটে টিকতে না পারে চিৎকার করতে করতে দৌড়িয়ে পালায় গেছে। ফাওয়াহাল্লাহু ইলা নাবিয়্যিন মিন আমবিয়াইহিম, আল্লাহ ওহী করলেন তাদের কোন নবীর কাছে, ওই এলাকার নবীর কাছে ওহী করলেন। ওহী করে আন আখবিরহুম, এই তুমি তাদেরকে বলে দাও। দেখেন, নবীও যে দোয়া করতে পারবে না এটা তার দলিল, নবীও দোয়া করতে পারবে না। ফাওয়াহাল্লাহু ইলা নাবিয়্যিন মিনাল আমবিয়া, তুমি তাদেরকে বলে দাও, তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহাদ দিমা ওয়া মালাআতুম বুতুনাকুম মিনাল হারাম। শোনো, তোমরা দৌড় দিয়ে মসজিদে এসে আশ্রয় নিয়েছো বাঁচার জন্য, কিন্তু তোমাদের দেহটা হলো অপবিত্র,
যে হাত নিয়ে এসেছো এই হাত দ্বারা বহু মানুষকে হত্যা করেছো। আর তোমাদের পেটে মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর পেটটা হারাম দ্বারা ভর্তি পরিপূর্ণ। ইস্তাদ্দা গাদাবি আলাইকুম, রহমত তো দূরের কথা, এখন তোমাদের উপরে আমার গজব আরো বেশি হবে, আরো কঠিন গজব নাজিল হবে। ফালান তাজদাদু ইল্লা বুদা, আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে আর শাস্তি বর্ষণ হতেই থাকবে। হারামখোর মসজিদে এসে দোয়া করলে আরো বেশি আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন, আল্লাহ বেশি গজব নাজিল করেন। ইহুদি খ্রিস্টান অমুসলিম বিধর্মীদের জন্য দোয়া চলবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। ঠিক এই হারামখোরের জন্য এতটুকু দোয়া করা যাবে, আল্লাহ তুমি হেদায়েত দাও, কিন্তু বলা যাবে না আল্লাহ হারামখোরকে সুস্থ করো, আল্লাহ হারামখোরকে ঈমান দাও, আল্লাহ তুমি হারামখোরকে হেফাজত করো। এই দোয়া করা যাবে না, নিষেধ, শরীয়তে নিষেধ। আর যারা উলঙ্গ মহিলা তাদের ব্যাপারে আগে তো দোয়া করতাম, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, দোয়া করা যাবে না। উলঙ্গ ল্যাংটা মহিলা যারা যারা দেশ জাতির পরিবেশ নষ্ট করে, আজকে বলছে সব জায়গায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ওয়াজ করো ভূমিকম্প যেন না হয় সেই ব্যবস্থা কি করেছি আমরা? কি দ্বারা ব্যবস্থা করবেন আপনি? এটা তো জলোচ্ছ্বাস না, মানুষকে উঠায় আপনি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবেন, এটা জলোচ্ছ্বাস না। কখন হবে এটা আপনি তো জানেন না। এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই অশ্লীলতা বন্ধ করতে হবে, মাদকতা বন্ধ করতে হবে, ইয়াবার চালান বন্ধ করা লাগবে। আল্লাহ নিজেই বলছেন এইগুলোর কারণে শাস্তি গজব নাজিল হয়। বন্ধুরা আমার, আমাদের যেটা বুঝার দরকার ছিল ওইটা এখন আমরা বুঝতেও পারিনি, উপলব্ধিও করতে পারিনি। আল্লাহ রাসূল বলতেন এই লানুহুন্না, তোমরা এই সমস্ত মহিলাদের উপরে গজব বর্ষণ করো, লানত করো, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি এদের উপরে গজব নাজিল করো। ফাইন্নাহুন্না মালুনাত, কারণ এরা হলো অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের উপরে গজব নাজিল করো। একটা মহিলা ন্যাংটা হয়ে ঘুরছে, আমি তাদের জন্য বলতে পারবো না আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি তাকে ঈমান দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, মানে এইটা বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছে ইলআনুহুন্না, দেখলেই তোমরা কি করো? অভিশাপ দাও, আল্লাহ যেন ওর উপরে গজব নাজিল করে। হারাম যে খাচ্ছি এই প্রভাবটা শুধু কি আমার উপরে পড়ছে? আপনার সন্তানের উপরে পড়ে না? দুর্নীতির টাকা আপনি খাচ্ছেন, আপনার সংসারে পড়ে না? এখন মানুষ প্রশ্ন করে বাঁচবো কি করে আমরা? সবই তো দুর্নীতির টাকা, বাঁচার পথ কি? আমরা বলি অনেকেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলতেন ফাইন্নাহুন্না মালুনাত, তারা অভিশপ্ত জাতি, আল্লাহ তাদের উপর অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে, মুমিন বান্দারা অভিশাপ করে, অতএব তোমরাও তাদের উপরে চাও আল্লাহ যেন গজব নাজিল করে। একটা মহিলা আগে তার রূপ বিক্রি করে, আগে তার চেহারা বিক্রি করে যুবক যুবতী ছাত্র ছাত্রীকে নষ্ট করেছে। আগামীতে 14ই ফেব্রুয়ারি এই বেশ্যা দিবস আসছে, গোটা জাতি তাকায় আছে, যত লন্ড ভণ্ড নোংরামি লুচ্চামি এই লম্পট্ট সব কাজ ঘটাবে। মুমিনদের উচিত আল্লাহর কাছে বলা আল্লাহ তুমি এদের উপরে গজব নাজিল করো। এরা জাতিকে বিভ্রান্ত করে, আমার মেয়ে আপনার ছেলে আমার ছেলে, তাদেরকে নষ্ট করে এই উলঙ্গ মহিলারা। গজব নাজিল হয় না এদের উপরে? জীবনের শেষ বেলায় যায়া ও চিকিৎসার জন্য টাকা পায় না, ভিক্ষা করে মানুষের কাছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলেন না যে আগে যে বেশ্যা মহিলা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, নাটক করতো, সিনেমা করতো, ন্যাংটা হয়ে চলতো, আজকে সেই মহিলা কোথায় আশ্রয় নিয়েছে? পতিতালয়ে আশ্রয় নিয়েছে।
ওর ইনকামের আর জায়গা নাই। এটা কি কারণ? কোনো দিনদার মানুষের চোখে পড়েছে তার ল্যাংটা ছবি, সাথে সাথে বদদোয়া করেছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, আল্লাহ তুমি তাকে গজব নাজিল করো। পরহেজগার দিনদার মানুষের চোখের যদি এই সমস্ত মহিলার উলঙ্গ ছবি পড়ে, যদি কষ্ট পায়, আপনি গান বাজাচ্ছেন, কোনো পরহেজগার মানুষ যদি কষ্ট পায়, আপনি গান বাজনা করছেন, কোনো পরহেজগার মানুষ যদি তাহাজ্জুদ পড়তে না পারে, ও যে বদদোয়া করবে একদিনটা পড়বেই। আপনি মনে করছেন কই পড়ি না তো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে, পাপের প্রভাব বুঝো, লা তাগতার ইদা লাম তাজিদ আসারা জামবিক ফি হিনিহি। তুমি যদি পাপের শাস্তি তাৎক্ষণিক না পাও, সাতাজিদু বাদা আরবাইনা সানা, 40 বছর পর হলেও তুমি এই পাপের শাস্তি ভোগ করবেই। ভোগ করবেন আপনি। 50 বছর আগে, 30 বছর আগে বিড়ি খেতেন, সিগারেট খেতেন, ইয়াবা খেতেন, এখন বয়স 80 বছর। 80 বছর বয়সে স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক হয়েছে, অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আপনি কি ধূমপান করতেন, নেশা করতেন নাকি? যদি বলেন হ্যাঁ নেশা করতাম আগে, তাও তো 30 বছর আগে, ওইটার কারণে স্ট্রোক করেছেন আপনি, ওটাই কারণে অ্যাটাক হয়েছে। যদি মারা যায় এই রোগে, তাহলে সে আত্মহত্যা করলো। আপনার প্রশ্ন যে 30 বছর আগে খেয়েছি আমি, এখন মরে গেল কি আত্মহত্যা? আত্মহত্যা, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনাকে মাফ করবে কিনা আল্লাহ আমি জানি না। আমাকে যদি প্রশ্ন করেন যে আমি 30 বছর আগে তওবা করেছি, ছেড়ে দিয়েছি, আপনাকে মাফ করবে কিনা আমি জানি না। তওবা করেছেন, আল্লাহ মাফ করতেও পারে, তবে আপনি আত্মহত্যা করলেন এতে কোনো সন্দেহ নাই। আপনি বলবেন 30 বছর আগে খেতাম, তো ডাক্তার কি বলল? ডাক্তার বলল কি 30 বছর আগে খেলেও ওই নেশা করার কারণে আপনার হার্ট অ্যাটাকটা হয়েছে। যদি মারা যান ওই রোগে, নিঃসন্দেহে আপনি আত্মহত্যা করলেন, এতে কোনো সন্দেহ নাই। এটা চূড়ান্ত ফতোয়া আপনার। কিন্তু মাফ আল্লাহ করবেন কিনা এটা আল্লাহ ভালো জানেন, আমি এই ফতোয়া দিতে পারবো না। তবে আপনি আত্মহত্যা করলেন, এতে কোনো সন্দেহ নাই। এটাই হলো 40 বছর পরে হলেও এই পাপের শাস্তি ভোগ করাই লাগবে। যখন বয়স ছিল 25 বছর, একটা মেয়েকে ধর্ষণ করেছেন আপনি, এই ধর্ষণের ভাগীদার আপনাকে হতেই হবে। আপনি 2 টাকা ঘুষ খেয়েছেন, 2 টাকা, 40 বছর পরে হলেও এই 2 টাকা অবৈধ দুর্নীতির টাকা, আত্মস্বার্থের পাপ আপনাকে ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে? 20 বছর অন্যায় করেছেন, 20 বছর প্রশাসনের হাতে ধরা পড়ে গেছেন, কোটি কোটি টাকা কোনো কাজ হয়নি। একসময় ধরবে আপনাকে। আমরা জিনিসটা বুঝি না, আমাদের বুঝতে হবে পাপ আমাকে ছাড়বে না। আপনার ছেলেটা প্রতিবন্ধী কেন? কি মনে করেন আপনি? আপনার ছেলেটা মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, কি মনে করেন আপনি? আপনি যে অভিযোগ নিয়ে আসলেন আমার কাছে, ভাই আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা শুধু মদ খায়, ওটা মানসিক প্রতিবন্ধী, কেন খায়? আপনাকে প্রশ্ন করি, অভিযোগ করেন আমার ছেলেটা নামাজ পড়ে না, ভাই আপনি দোয়া করেন তো ছেলেটা নামাজি হয়। আমি প্রশ্ন করি আপনার ছেলের বয়স কত? বলে 25। আপনি সালাত পড়া শুরু করেছেন কত বয়সের বয়সে? যে আমি তো শুরু করেছিলাম ভাই 45 বছর বয়সে। তো 45 হোক, আপনার ঔরসে তো সন্তান হয়েছে, ওইটা 25 বছর বয়সে আপনি অস্থির কেন? কি প্রভাব পড়েনি আপনার সন্তানের উপরে? ও পাপের প্রভাব বুঝেন না? আপনার চোখের উপরে প্রভাব পড়েছে, এটা আপনি বুঝেননি? চোখের জেনা করেছেন, কানের জেনা করেছেন। এই যে বক্তব্যটা দিচ্ছে আপনাকে এত বছর যাব, আপনার কান শুনে না কেন? কান হলো অভিশপ্ত, সৌতানে মালুনান। আপনি কোরআন পড়ে বুঝেন না কেন? কোরআন তো পড়েন, বুঝেন না কেন? বই তো পড়েন, বুঝেন না কেন? চোখটা অভিশপ্ত। এই চোখের ধারণ ক্ষমতা নাই, কানের ধারণ ক্ষমতা নাই, এগুলো সব অভিশপ্ত। আমরা বুঝি না, আমাদের এই অবস্থা। বন্ধুরা আমার, আমরা বলবো আপনার সন্তান প্রতিবন্ধী না হোক, আপনার সন্তান ধর্ষক না হোক, আপনার সন্তান মদখোর না হোক, সন্ত্রাসী না হোক, এটা আমরা চাই। কিন্তু সন্ত্রাসী না হওয়ার, মদখোর না হওয়ার, লম্পট না হওয়ার যে কর্মসূচি, সেটা আপনাকে গ্রহণ করতে হবে, আমি গ্রহণ করব না। আপনার সন্তান আপনি দেখবেন। এইগুলো হলো পাপের প্রভাব, যেটা আমরা বুঝতে পারি না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: في هذه الأمة خصف ومسخ وقصف. فقال رجل: يا رسول الله متى ذاك؟ قال: إذا ظهرت القينات والمعازف وشربت الخمر. رواه الترمذي. সম্মানিত মুসল্লিবৃন্দ, পাপের প্রভাব, পাপের ধ্বংসাত্মক প্রভাব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কথাই বলি, পাপ বাপকে ছাড়ে না। পাপ যদি করে থাকি তাহলে এই পাপের প্রভাব, প্রায়শ্চিত্ত, শাস্তি আমাকে ভোগ করতেই হবে। যদি জুলুম হয় তাহলে দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। তো মানুষ যা পাপ করে এটা সবগুলোই জুলুম। এজন্য আল্লাহ বলছেন: ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আত্মার উপরে যারা জুলুম করে, অর্থাৎ পাপ সবই জুলুম। একটা হলো নিজের উপরে জুলুম, আত্মার উপরে জুলুম, আর একটা অন্য মানুষের উপরে জুলুম। তো পাপ হয়ে গেলে নিয়ম হলো সাথে সাথে এই পাপ থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করা। কারণ পাপ করার পরে আপনি যদি মনে করেন আমি তো শাস্তি পাচ্ছি না, আমার শাস্তি হবেও না, আমি পাপ করেই যাব, তাহলে আপনি বুঝবেন যে এর প্রায়শ্চিত্ত একদিন আপনাকে ভোগ করতে হবে। এই দুনিয়াতে আপনি পেতে থাকবেন, আর পরকালে তো পাবেনই। আমাদের এই বিষয়টা ভুল ধারণা থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 112 নম্বর আয়াত সূরা নাহল: ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ
ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আল্লাহ একটা এলাকা উদাহরণ পেশ করে বলছেন, এই এলাকাটা কানাত মুতমাইন্না আমিনাতান মুতমাইন্নাতান, এই এলাকাটা ছিল নিরাপদ এবং খুব সমৃদ্ধ। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, এত ভালো ছিল এলাকাটা যে এলাকায় চারিদিক থেকে রিজিক বরকত আসত এবং সুখ সমৃদ্ধিতে ভরে যেত। আল্লাহ বলছেন নিজেই, মিনকুল্লে মাকান মানে আসমান থেকে বরকত বর্ষণ হতো, জমিনের বরকত বেরিয়ে আসতো, সুন্দর আলো দিত। যখন যে আবহাওয়ার প্রয়োজন ঠিক পরিমাণ মতো আল্লাহ সেখানে দান করতেন। মিনকুল্লে মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেছেন এরপরে তারা এই এলাকার লোক আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করল, এই নিয়ামতকে অবহেলা করল। ফাআযাকাহাল্লাহু মিন লিবাসিল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন এরপরে আল্লাহ তাদেরকে খাদ্যের সংকট, দুর্ভিক্ষ এবং ভীতি দ্বারা তাদেরকে শাস্তি দিলেন, সাপ চাকালেন। ফাআযাকাহাল্লাহ, এই এলাকার মানুষকে আল্লাহ শাস্তি দিলেন কি দ্বারা? খাদ্য সংকট দ্বারা এবং ভীতি দ্বারা। ভীতি দ্বারা বলতে বাহিরের মানুষ তাদের উপরে আক্রমণ করে, এই আক্রমণকে প্রতিরোধ করতে পারে না। বাহিরের লোকের ভয়ে সবসময় অস্থির থাকে। বাহিরের এলাকার মানুষ, বাহিরের দেশের মানুষ যে শর্ত দেয় সে শর্তই মেনে নেয়, কারণ তারা আক্রমণ করলে, আর্থিক প্রতিরোধ গড়ে তুললে এটা মোকাবেলা করতে পারবে না। এই ভয়ে বাহিরের দেশের মানুষ যা শর্ত দেয় সেটা মেনে নেয়। লিবাসা জুই ওয়াল খাউফ। আর খাদ্য সংকট এমনভাবে দেখা দিল যে কোনো দেশ থেকে আর খাদ্য এই এলাকায় প্রবেশ করে না। এটা আল্লাহ উদাহরণ পেশ করছেন। তো যখনই মানুষ নিজেদের উপরে জুলুম করে, সমাজের উপরে জুলুম করে, তখন আল্লাহর পক্ষ থেকে অটো শাস্তি অবতীর্ণ হয়। এটা চাওয়া লাগে না, আল্লাহ নিজেই এই শাস্তি নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি হাযিহিল উম্মাহ খসফুন, আমার এই উম্মতের হঠাৎ করে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। ওয়ামাসখুন, হঠাৎ করে আকৃতি বিকৃত হয়ে যাবে। ওয়াকসফুন, হঠাৎই আসমান থেকে বালা নাজিল হবে। সাহাবীরা ভয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা দাকা, এই ঘটনা কখন ঘটবে? যখনই বললেন হঠাৎ ভূমিধস হবে, ভূমিকম্প হবে, হঠাৎই একজন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কণ্ঠ বিকৃত হয়ে যাবে, অঙ্গ বিকৃত হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে হঠাৎ। আর একটা হলো আসমান থেকে হঠাৎ শাস্তি বর্ষণ হবে। সাহাবীরা বলছেন মাতা দাকা, আল্লাহ রাসূলটা হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দহরাতিল কায়নাত, যখন নর্তকীদের নৃত্য বেড়ে যাবে।
উলঙ্গ মহিলারা যখন বেশি বেশি নৃত্য প্রদর্শন করবে, তখন তোমরা সবসময় আশঙ্কায় থাকবে যে এই ঘটনার কোনো একটা ঘটবে। ওয়াল মাআযিফ, আর যখন বাদ্যযন্ত্রের আধিক্য দেখা দেবে, সব জায়গায় গান বাজনায় মানুষ ব্যস্ত থাকবে, আর যখন নারী নিয়ে আড্ডা দিবে, মদ খাবে, অশরিবাতিল খুমুর, আর যতক্ষণ মাদক সন্ত্রাস, মাদকতার আধিক্য দেখা দেবে, এই টাইমে যে কোনো সময় ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে। ভূমিকম্পটা এমন একটা গজব এবং শাস্তি যা পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও বলতে পারে না 1 সেকেন্ড আগে ভূমিকম্প হতে পারে। বলে দেয় যে এই এলাকাটা ভূমিকম্পের ঝুঁকি আছে, যেমন কিয়ামত হঠাৎ করে চলে আসবে, আমরা আপনারা কি করতে পারবো না, বলতে পারবো না। তো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল, এই ভূমিকম্পের আরবি কিন্তু জিলজাল। কখন হবে এর পূর্বাভাস পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি। হয়তো ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, এই রকম আবির্ভাব পূর্বাভাস বলতে পারে, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস কখন হবে এটা বলতে পারে না। আরেকটা হলো কখন মানুষের আকৃতিটা নষ্ট হয়ে যাবে এটা বলতে পারবে না। হঠাৎ মানুষ ছিল, কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, অন্যের কণ্ঠ হয়ে গেছে। এখন আপনারা বলবেন সুস্থ আছি, ভালো আছি, কই সমস্যা তো হয় না। সমস্যা কখন হবে সেটা তো আর আপনি বলতে পারেন না। আজকে গুণে 20,000 মানুষ মাটির তলে চাপা পড়ে মারা গেছে। গণনার বাহিরে কত হাজার আছে এখনো মানুষ জানতে পারেনি। পুরো একটা এলাকা দিয়ে প্রায় 3,000 বড় বড় বিল্ডিং ধসে পড়েছে। তারা 1 সেকেন্ড আগেও বুঝতে পারেনি যে আমরা নিমিষেই শেষ হয়ে যাব। এটা তুরস্কের ঘটনা, আমরা এটা খুব মহব্বতের সাথে নিয়েছি। এটা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, এই দোয়াটা করছি আমরা। কিন্তু উল্টাটা হলো, যদি এটা মক্কা মদিনায় হতো, বাংলাদেশের যারা শিয়া বংশোদ্ভূত, শিয়া আকীদায় বিশ্বাসী, তারা আমরা কি বলতাম, আল্লাহ গজব নাজিল করেছে, গজব আরো নাজিল করুক, এটা বলতাম না? অবশ্যই বলতাম। তো ওইটা বলি না এখন, কারণ এটা তো মক্কায় হয়নি। মক্কা মদিনার উপরে এদেশের এক শ্রেণীর মানুষের চরম ক্ষোভ আছে, সবসময় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তবে আল্লাহর পরীক্ষা গজব আসে 2টা কারণে। একটা হলো পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ নবী রাসূলগণ, সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর তাদের অনুসারী যারা, অতঃপর তাদের অনুসারী যারা, তারা সবচেয়ে মুসিবতগ্রস্ত হবে। নবী রাসূলদের তো কোনো পাপই নাই, তাহলে এত বিপদগ্রস্ত কেন? কারণ হলো এইটা নবী রাসূলদেরকে পরীক্ষা করা, পাপের কারণে না।
আল্লাহ রাসূল বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে বিপদে ফেলেন। এই বিপদটা হলো পরীক্ষা। যখনই কখনো পরহেজগার ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তি মুসিবতে আক্রান্ত হবে, তখন তার কাছে দোয়া চাইবেন। বুঝতে হবে এই লোকটা আল্লাহর কাছে খুব প্রিয়, এই জন্য আল্লাহ তাকে কি করেছেন, পরীক্ষায় ফেলেছেন। এই জন্য তার কাছে দোয়া চাইতে হবে। মানে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি আর প্রিয় বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা, এত কথা হচ্ছে কোথায়? ও, আপনারা একজন যান উপরে, মহিলারা যেহেতু অনেকে আসে তাদেরকে চুপ থাকতে বলতে হবে। মসজিদটার গুঞ্জনের জায়গা না। আরেকটা হলো পাপের প্রায়শ্চিত্ত। একজন খুব পাপী মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মনে করতে হবে পাপ ক্ষমা হওয়ার জন্য আল্লাহ হয়তো তা কি করেছেন, বিপদ দিয়েছেন। অথবা আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবে, পরকালেও শাস্তি দেবে। পাপী ব্যক্তির জন্য এটা মনে করার কারণ নাই যে আল্লাহ ওকে শাস্তি দিচ্ছে পাপ মাফ করার জন্য। হতে পারে দুনিয়াতেও শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। তাহলে মুসিবত আসে দুইটা কারণে, এটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত, পাপের প্রভাব কিভাবে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4242 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, ইদা আযনাবা আবদুন, যখন কোনো বান্দা পাপ করে, নকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে কালো দাগ পড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা তাবা ওয়াস্তাগফারা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, পাপ করেছে, অন্তরে দাগ পড়ে গেছে, যদি তওবা করে, ওয়া নাযা, এবং পাপ থেকে সম্পর্ক ছিন্ন করে, ওয়াস্তাগফারা, এবং তওবা করে, মানে ইস্তিগফার করে, সুকিলা কলবু, সাথে সাথে তার অন্তরটা পাপ থেকে পরিষ্কার হয়ে যায়। ওই যে জিদা জাদার রন, যদি পাপ আবার করে তাহলে অন্তরে রন, আবার জং ধরে যায়। আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যে পাপ করেছে, এই পাপের কারণে তাদের অন্তরে কি পড়ে যায়, জং ধরে যায়। জং, এই রনটাই আমরা বাংলা ভাষা বলি জং। 140 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, তুরাজুল ফিতান আলা কুলুবিকুম উদান উদান কাল হাসির। আল্লাহ রাসূল বলছেন ফিতনা, পাপ বর্ষণ হয় তোমাদের অন্তরে। কিভাবে? পাটির চাটাইয়ের মতো। পাটি যখন বোনায় একটার পর একটা গেথে দেয়। আল্লাহ রাসূল বলছেন এই পাপটা অন্তরে গেথে যেতে থাকে। এত বিশৃঙ্খলা হলে কিভাবে খুতবা শুরু করা? খুতবা তো একটা নসিহত। এমনিতেই তো আমরা আসলে শরীয়ত বুঝি না, বুঝানোর একটা পরিবেশ থাকতে হবে। কি বলছিলাম যেন? হ্যাঁ, হাদিসটা অনুবাদ করছে সহিহ মুসলিমের। অন্তরে মানুষের পাপ পড়তে থাকে, তো রাজুল ফেতান, যেভাবে চাটাই বুনানো হয় এইভাবে ঢুকতে থাকে। ইজা উশরিবা কলবুন, পাপ যেটা গ্রহণ করে, নকিতাত বিহি নুকতাতুন সাউদা,
তখন তার অন্তরে কালো দাগ পড়তেই থাকে, এমনভাবে দাগ পড়ে লা ইয়ারিফুহা মুনকারান ওয়ালা ইনকারু মুনকারান ওয়ালা ইয়ারিফু মারুফান। ভালো কোনটা, সাউন্ড কমান, ভালো কোনটা সেটাও বুঝে না, খারাপ কোনটা সেটাও বুঝে না, অথচ শুধু পাপ করতেই থাকে, ভালো কোনটাও বুঝে না, খারাপ কোনটাও বুঝে না। আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। পাপ করতে করতে তার অন্তরটা পাথরের মতো হয়ে যাও, আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন হয়ে যায়। পাথরের চেয়ে আর কি কঠিন? লোহা না, পাথরের চেয়ে আর কি জিনিস কঠিন আছে এটা আমাদের জানা নাই। লোহা তো আগুনে দিলে গলে যায়, পাথরের চেয়ে লোহা বেশি শক্ত না। পাথর আগুনে দিয়ে রাখেন, ও কখনো গলবে না, ও পুড়তেই থাকবে। আল্লাহ বলছেন আও আসাদ্য কসওয়া, পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায় অন্তরটা, এত শক্ত হয়। তো ওই অন্তরে দিনের বাণী কিভাবে ঢুকবে? আপনার কি জন্য ঢুকবে? এত শক্ত যদি হয় তাহলে আপনার অন্তরে, এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনা কি আপনার অন্তরে যায়? না, যায় না। একটা আলোচনা শুনছেন আপনি 50 বছর যাবত, এখনো এই আলোচনাটা আপনার অন্তরে ঢোকেনি। এর অর্থ হলো এই যে আপনার অন্তর পাপী, ভিতরে মুনাফিকি আছে। এতবার শুনছি কিন্তু অন্তরে ঢোকেনি, আর ঢোকার কোনো সম্ভাবনা নাই। কারণ এত শক্ত অন্তরের মধ্যে কোরআন সুন্নাহর এই সুন্দর আলোচনা কোনোদিনই যাবে না। শক্ত অন্তর তো দূরে থাক, আপনার গায়ের মধ্যেই ঢুকবে না। শরীর যত মোটা, পাপ করতে হয়েছে, চলবে না। এই জন্য আগে ঈমানের চিকিৎসা করা লাগবে, আগে অন্তরের চিকিৎসা করা লাগবে। মুহাদ্দিসগণ বড় বড় বই লিখে গেছেন, আমরাজুল কুলুব, অন্তরের রোগ সমূহ, শিফাউল কুলুব, অন্তরের চিকিৎসা। অন্তরের রোগ আছে, এই ভাষাটাই জানি না আমরা। যার অন্তরে নিফাকি থাকবে, মুনাফিকি থাকবে, তার অন্তর কোনো দিনের আলোচনা, দিনের নসিহত গ্রহণ করতে পারবে না। আপনি কিভাবে বুঝবেন যে আমি মুনাফিক? কিভাবে বুঝবেন আমি মুনাফিক? আমি কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল বলেছেন না, তুমি কিভাবে বুঝবে যে মুনাফিক? যার অন্তরে নিফাক আছে তার অন্তরে ঈমান নাই। যেমন একটা উদাহরণ, যে ব্যক্তি নামাজ পড়ে টাইম মোতাবেক পড়ে না, সে মুনাফিক। নামাজ পড়ে, জহরের সালাতের টাইম হয় 12:15টায়, ও পড়ে 2টায়, বুঝতে হবে একটা মুনাফিক। এর অন্তরে কি নাই? ঈমান নাই। এ মরে গেছে, আপনি যতই বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কোনো কাজ হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে, জামাতে পড়ে না, রাইট টাইমে জামাত হচ্ছে, মসজিদে আসে না, বুঝতে হবে এটা খালেস একটা মুনাফিক। নামাজ পড়ে, মসজিদে পড়ে না, তো বুঝতে হবে কি সে মুনাফিক। আমি বাহিরের কোনো মুনাফিককে বলছি না। 3 নম্বর, পাপকে পরোয়া করে না, পাপ করেই যায়, তাহলে বুঝতে হবে সে কি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকুফ সূত্রে হাদিসটি এসেছে ইবনু মাসউদ থেকে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু
কান্নাহু তাহতা কয়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমার মাথার উপরে পাহাড় আছে, যে কোনো সময় পড়ে যাবে, এ হলো মুমিন। পাপকে মনে করে মাথার উপরে পাহাড় আছে, যে কোনো সময় পড়ে যাবে, এ হলো মুমিন। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কান্না দুবাব মাররা আলা আনফিহি। সে পাপকে এত হালকা মনে করে, মনে হয় নাকের কাজ দিয়ে একটা মাছি উড়ে গেল, কিছুই মনে করে না, এ হলো মুনাফিক। যে পাপকে পাপ মনে করে না, পাপকে পরোয়া করে না, সে মুনাফিক। পাপ করেই যাচ্ছে, সে মনে করতে হবে কি মুনাফিক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, মুসল্লিদের জন্য। সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম। এই মুসল্লি মুনাফিক কারা? মুনাফিক মুসল্লি কারা? মুনাফিক মুসল্লি কারা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন 6 প্রকার মুসল্লি মুনাফিক। 6 প্রকার মুসল্লি কি? মুনাফিক। আপনি আশ্চর্য হবেন যে ঝটপট করে সেজদা দেয়, সে একটা মুনাফিক। খুব তাড়াতাড়ি সেজদা করে, সে মুনাফিক। আর একটা হলো যে সালাতের মধ্যে অস্থির থাকে, মনোযোগ নাই, সে কি? মুনাফিক। বুঝতে হবে সালাতের মধ্যে একাগ্রতা আসে না, তখন বুঝতে হবে যে মুনাফিক একটা। মুনাফিক চিনি না আমরা। মুনাফিক কেন হয়? পাপ করতে 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 অন্তরের উপরে পাপ এত প্রভাব বিস্তার করেছে, অন্তরকে ও দখল করে আছে। এখন আপনার আমার অন্তরটা ইবলিশ শয়তানের সবচেয়ে নিরাপদ কারখানা। এই জন্য আমি আপনি যতই নামাজ পড়ি, যেহেতু ভিতরে শয়তান আছে, এই জন্য নামাজ কাজে লাগে না। 30,992 নম্বর একটা হাদিস, আব্দুল আলিম। এত বড় মসজিদ, তোমাদের সব টেকনিশিয়ান, একদিন এসে ধমক দিয়ে গেলাম না? এই হাদিসটা শোনেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মুসল্লিরা মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সব মসজিদে মুসল্লি ভর্তি থাকবে। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন, হাজার হাজার লাখ লাখ মসজিদ থাকবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু কোনো মসজিদে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কোনো মসজিদ একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। এইটা সাহাবীরা অনুবাদ করে বলতেন, এই যুগটা মনে হয় আমাদের যুগ। তাবেঈরা এই হাদিস অনুবাদ করে বলতেন, মনে হয় আমাদের যুগ এটা। তাবেঈরা অনুবাদ করে বলতেন, এই যুগটা মনে হয় আমাদের যুগ। তারা কত ভয় করতেন নিফাকিকে। আর আমাদের মধ্যে এই হাদিসটা শুনিনি, কখনো চিন্তাই করিনি, ভাবিনি। তাহলে সাহাবীদের যুগে যদি এটা মনে করে, তাহলে আমরা কি মনে করতে পারি যে আমাদের মধ্যে কেউ মুমিন আছে? বুঝেননি কথা মনে হয়। আমরা কেউ কি মনে করতে পারি যে আমরা কি মুমিন এই যুগে? তাহলে আপনাকে বের করতে হবে কোন মুসল্লি মুনাফিক। আপনাকে এটা বের করতেই হবে কোন মুসল্লি মুনাফিক। আপনি
আজান হয়ে গেছে সালাতে আসেননি, এটা মুনাফিকি। এটা হলো মুনাফিকি। কয় ধরনের হলে একটু চিন্তা করেন। একামত হয়ে গেছে, খুব তাড়াহুড়া করে এসে আপনি অজু করতে 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 2 রাকাত শেষ, অজু করতে করতে 1 রাকাত শেষ, আপনি আসলেন, এটা হলো মুনাফিক মুসল্লি। এটা হলো মুনাফিক মুসল্লি। তাহলে মুনাফিকি নিফাকি যার মধ্যে আছে তার মধ্যে ঈমান নাই। এখন এই শর্তগুলো আপনি মিলায় নেন, নিজেই বুঝতে পারবেন যে আমি একজন কি খালিস মুনাফিক। ফজরের আজান হয়, আপনি বলেন যে আমার ঈমান খুব শক্ত, শক্ত কিনা দেখেন তো। ফজরের আজান হয়, আপনার ঈমান আপনাকে ঘুম থেকে জাগাতে পারে না, মসজিদে নিয়ে আসতে পারে না। আপনিই বলেন তো আপনার এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আপনি ভাবলেন কি করে? সাধারণ আজান হয়েছে মসজিদে, আপনার ঈমান আপনাকে নিয়ে আসতে পারল না। ঈমান যদি মুনাফিক মুক্ত হয় তাহলে ওদের অ্যান্টিবডি থাকবে। ঈমান যদি নিফাক মুক্ত হয় তাহলে অ্যান্টিবডি ঈমানে থাকবে। তাহলে সমস্ত রোগ প্রতিরোধ করবে, অর্থাৎ সমস্ত পাপকে প্রতিরোধ করবে যদি ঈমানে অ্যান্টিবডি থাকে। আপনি কি বুঝতেন? পাপ প্রতিরোধ শক্তি যদি থাকে তাহলে পাপ প্রতিরোধ শক্তি থাকবে, এই রকম ঈমান আপনার মধ্যে থাকতে হবে। যেমন বিদ্যুৎ আছে, লাইন আছে কি নাই? কারেন্ট নাই, এই লাইন দিয়ে কোনো কাজ হবে না। লাইনও আছে, বিদ্যুতের সংযোগ আছে, কিন্তু ভোল্টেজ নাই, আলো দিবে? তো এইটা বুঝেন, তা আপনার ঈমানের পাওয়ারটা বুঝেন না। 50 বছর যাবৎ বক্তব্য শুনছেন সুদ হারাম, 50 বছর যাবৎ শুনছেন সুদ হারাম, আপনাকে এখনো আপনার ঈমান সুদ ছাড়াতে পারেনি, তাহলে আপনি বলেন তো আপনি মুমিন না মুনাফিক? আমি 50 বছর 60 বছর আগে থেকে জানি সুদ হারাম, এরপরেও সুদ আমি ছাড়িনি, তাহলে আমি নিজেই বলবো আমি মুমিন না মুনাফিক? আমি একজন মানে কাঁচা মুনাফিক, একজন টাটকা মুনাফিক। এবার তাজা মুনাফিক একজন, মরা না। কারণ 60 বছর যাবৎ শুনছি এটা, আমার ঈমান আমাকে ছাড়াতে পারেনি সুদ, তাহলে আমার মধ্যে ঈমান নাই। নিফাক যেখানে থাকে সেখানে কি থাকে না? আগুন যেখানে থাকে পানি থাকে ওই জায়গায়। যেখানে তাওহীদ থাকে সেখানে শিরিক থাকে, যেখানে শিরিক থাকে সেখানে তাওহীদ থাকে। যে কোনো একটা, হয় ঈমান থাকবে না হলে নিফাক থাকবে, হয় নিফাক থাকবে না হলে কি ঈমান থাকবে। একটা, দুইটা এক জায়গায় থাকবে না। আপনি মনে করেন যে আপনার ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? সি সি সি। সাধারণ একটা সিগারেটের আগুন যে ঈমান নিভাতে পারে না, সেই ঈমান নাকি জাহান্নামের আগুন নিভাবে? সি 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 সি। এটা কত হাস্যকর, কত অবহেলা, কত পাপিষ্ট মানুষের ধারণা এটা, যে আমার ঈমান আমাকে জাহান্নামের থেকে বাঁচাবে, অথচ তার ঈমান এখনো বিড়ির আগুন নিভাতে পারেনি। ওই ঈমান দ্বারা জাহান্নামের আগুন কিভাবে নিভাবে? এই বিষয়টা যদি অন্তরে না ঢোকে তাহলে আপনি কিসের মুমিন? আপনাকে ঈমান বাধ্য করবে। আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু মানুষ বুঝে না। সেটা হলো করোনা হয়েছিল, যাদের অ্যান্টিবডি যত বেশি, করোনা তাদেরকে কিছু করতে পারেনি। আপনারা হয়েছিল, আপনার বাচ্চারা হয়েছিল, বাচ্চারা জ্বর আসছে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, খেলছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আপনাকে এত দুর্বল করে ফেলেছে। এই বুড়া যত আছে করোনা তাদেরকে সাইজ করে গেছে। ও বেঁচে থাকলেও
আজীবন কোনো শক্ত কাজ করতে পারবে না। ও করোনা এমন কাজ করে গেছে, কিন্তু আপনার বাচ্চারও হয়েছিল, কিছুই হয়নি, ওর অ্যান্টিবডি কি বেশি। তো বর্তমান সময়ে ঈমানটা এত শক্ত লাগবে, পৃথিবীর কোনো পাপ যেন তাকে দুর্বল করতে না পারে। এইটা হলো ঈমান। ওই ঈমান থেকে লাভ কি? যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে হারাম ছাড়াতে পারে না, যে ঈমান আপনাকে মিথ্যা কথা ছাড়াতে পারে না, এটা ঈমান না, এটা মুনাফিকি, এটা নিফাকি। এবার দোয়া করছেন আল্লাহর কাছে এসে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অথচ পেটে হারাম, জামাটা হারাম, শরীরটা তৈরি করা হারাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। ইমাম সাহেবকে এসে বলছেন, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমি খুব বিপদগ্রস্ত। ইমাম দোয়া করতে পারবে আপনার জন্য? না, ইমাম দোয়া করতে পারবে না, নাজায়েজ দোয়া করা। যারা হারামখোর তাদের দোয়া যেমন আল্লাহ কবুল করে না, তাদের দোয়া কোনো নবীও তাদের জন্য দোয়া করতে পারবে না। আলেম তো দূরের কথা, নবীর জন্য উচিত না তাদের জন্য দোয়া করা, কঠিন একটা ব্যাপার। 1015 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ রাসূল একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন, ফাযাকার রাজুল ইউতিলু সাফারা আশআসা আকবার। একজন ব্যক্তি সফর করতে 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 অনেক দূরে চলে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখটা ধুলাই মলিন, ফামাদ্দায়ে দেই গেল সামা, দুইখানা হাত আল্লাহর দিকে তুলে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো দেখো, মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুদ্দিয়া বিল হারাম, তার শরীরটা হারাম দ্বারা তৈরি। ফাআন্না ইউস্তাজাবু যালিক, তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? সম্ভব না, কবুল হবে না। এখন বললাম আমার কাছে দোয়া চাইলে আমি দোয়া করবো না। যদি জানতে পারেন যে এই লোকটা কি করে, মনে করেন আপনি চাইলেও পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের জন্য দোয়া আপনার অন্তর থেকে আসবে না। ভূমি অফিসে যারা চাকরি করে, কাস্টমসে যারা চাকরি করে, বিদ্যুৎ বিভাগে যারা চাকরি করে, আপনার মন থেকে সরকারি অফিসগুলোতে যারা চাকরি করে, মন থেকে আপনার আসবে না তার জন্য দোয়া করি, কারণ এরা সবাই হারামখোর। দুই একজন মানুষ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। ডাক্তারেরা ডাকাতের ভূমিকায় থাকে, ইঞ্জিনিয়ারেরা জানোয়ারের ভূমিকায় থাকে। একটা রাস্তা করে 3 বছরের জন্য, রাস্তাটা 6 মাসও টিকে না। এই ইঞ্জিনিয়ার যদি হারাম না খাইতো রাস্তাটা ভালো করত। বাজেট হয় একটা, কাজ করে আর একটা। কার জন্য দোয়া করবেন আপনি? শোনেন, 224 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ইবনু আমেরকে দেখতে গেছেন। ইবনু আমের বড় মানুষ, তিনি বসরার গভর্নর ছিলেন। কোথাকার? বসরার গভর্নর ছিলেন। তা আব্দুল্লাহ দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে তখন বলছেন, আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছেন, ইবনু আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ তুমি আমার জন্য একটু দোয়া করো না, অসুস্থ অবস্থায় গেছে দেখতে করতে, একটু দোয়া করো আমার জন্য। তখন আব্দুল্লাহ বলছে, চাচা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। চাচা শোনেন,
আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, অপবিত্র থাকলে সালাত কবুল হয় না। আর যারা আত্মসাৎ করেছে তাদের পক্ষ থেকে দোয়া সাদকা কবুল হয় না। ওয়াকুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আপনি বাসরাতে গভর্নর ছিলেন, ওখানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি আত্মসাৎ করেছেন সরকারি মাল, আপনার জন্য দোয়া করা যাবে না। কি বুঝলেন? বড় মানুষ, তার বাপের আমলে, আবু বকরের আমলে গভর্নর ছিলেন বাসরাতে, অথচ আব্দুল্লাহ ছোট মানুষ, তার কাছে দোয়া চাচ্ছে। আব্দুল্লাহ, তুমি আমার জন্য দোয়া করবে না? হাদিস শোনায় দিল, হারাম খোর যে, তার জন্য দোয়া করা যাবে না। কি পেলেন আপনি? কোনো ইমাম দোয়া করতে পারবে না আপনার জন্য। তাহলে আপনি দোয়া করলে কবুল হবে না, কোনো ইমাম যদি দোয়া করে তাও কবুল হবে না। তাহলে কি করবেন এবার? আরেকটা হাদিস শোনেন, কিতাবুজ জুহুদ, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ, 13 নম্বর সিরিয়াল। হাদিসটা এসেছে, আসহাবা বানি ইসরাইল কহতুন ওয়া বালা, বানি ইসরাইলদের একটা এলাকাতে দুর্ভিক্ষ এসেছিল, মুসিবত, আল্লাহর গজব নেমে এসেছিল। ফায়াখরুজুনা জিজুন, তারা গজবের চোটে টিকতে না পারে চিৎকার করতে করতে দৌড়িয়ে পালায় গেছে। ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিন মিন আম্বিয়াইহিম, আল্লাহ ওহী করলেন তাদের কোন নবীর কাছে, ওই এলাকার নবীর কাছে ওহী করলেন। ওহী করে আন আখবিরহুম, এই তুমি তাদেরকে বলে দাও। দেখেন, নবীও যে দোয়া করতে পারবে না এটা তার দলিল, নবীও দোয়া করতে পারবে না। ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিন মিনাল আম্বিয়া, তুমি তাদেরকে বলে দাও, তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহাদ্দিমা ওয়া মালাআতুম বুতুনাকুম মিনাল হারাম। শোনো, তোমরা দৌড় দিয়ে মসজিদে এসে আশ্রয় নিয়েছো বাঁচার জন্য, কিন্তু তোমাদের দেহটা হলো অপবিত্র। যে হাত নিয়ে এসেছো, এই হাত দ্বারা বহু মানুষকে হত্যা করেছো। আর তোমাদের পেটে মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর পেটটা হারাম দ্বারা ভর্তি, পরিপূর্ণ। ইশতাদ্দা গাযাবি আলাইকুম, রহমত তো দূরের কথা, এখন তোমাদের উপরে আমার গজব আরো বেশি হবে, আরো কঠিন গজব নাজিল হবে। ফালান তাজদাদু ইল্লা বুদা, আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে আর শাস্তি বর্ষণ হতেই থাকবে। হারামখোর মসজিদ এসে দোয়া করলে আরো বেশি আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন, আল্লাহ বেশি গজব নাজিল করেন। ইহুদি খ্রিস্টান অমুসলিম বিধর্মীদের জন্য দোয়া চলবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। ঠিক এই হারামখোরের জন্য এতটুকু দোয়া করা যাবে, আল্লাহ তুমি হেদায়েত দাও, কিন্তু বলা যাবে না আল্লাহ হারামখোরকে সুস্থ করো, আল্লাহ হারামখোরকে ঈমান দাও, আল্লাহ তুমি হারামখোরকে হেফাজত করো। এই দোয়া করা যাবে না, নিষেধ, শরীয়তে নিষেধ। আর যারা উলঙ্গ মহিলা, তাদের ব্যাপারে আগে তো দোয়া করতাম, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, দোয়া করা যাবে না। উলঙ্গ ল্যাংটা মহিলা যারা যারা দেশ জাতির পরিবেশ নষ্ট করে, আজকে বলছে সব জায়গায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ওয়াজ করো ভূমিকম্প যেন না হয় সেই ব্যবস্থা কি করেছি আমরা? কি দ্বারা ব্যবস্থা করবেন আপনি? এটা তোর জলোচ্ছ্বাস না, মানুষকে উঠায় আপনি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবেন, এটা জলোচ্ছ্বাস না। কখন হবে এটা আপনি তো জানেন না। এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই অশ্লীলতা বন্ধ করতে হবে, মাদকতা বন্ধ করতে হবে, ইয়াবার চালান বন্ধ করা লাগবে। আল্লাহ নিজেই বলছেন এইগুলোর কারণে শাস্তি, গজব নাজিল হয়। বন্ধুরা আমার,
আমাদের যেটা বুঝার দরকার ছিল ওইটা এখন আমরা বুঝতেও পারিনি, উপলব্ধিও করতে পারিনি। আল্লাহ রাসূল বলতেন ইলআনুহুন্না, তোমরা এই সমস্ত মহিলাদের উপরে গজব বর্ষণ করো, লানত করো, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি এদের উপরে গজব নাজিল করো। ফাইন্নাহুন্না মালুনাত, কারণ এরা হলো অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের উপরে গজব নাজিল করো। একটা মহিলা ন্যাংটা হয়ে ঘুরছে, আমি তাদের জন্য বলতে পারবো না আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি তাকে ঈমান দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, মানে এইটা বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছে ইলআনুহুন্না, দেখলেই তোমরা কি করো, অভিশাপ দাও, আল্লাহ যেন ওর উপরে গজব নাজিল করে। হারাম যে খাচ্ছি এই প্রভাবটা শুধু কি আমার উপরে পড়ছে, আপনার সন্তানের উপরে পড়ে না? দুর্নীতির টাকা আপনি খাচ্ছেন, আপনার সংসারে পড়ে না? এখন মানুষ প্রশ্ন করে বাঁচবো কি করে আমরা, সবই তো দুর্নীতির টাকা, বাঁচার পথ কি? আমরা বলি অনেকেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলতেন ফাইন্নাহুন্না মালুনাত, তারা অভিশপ্ত জাতি, আল্লাহ তাদের উপর অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে, মুমিন বান্দারা অভিশাপ করে, অতএব তোমরাও তাদের উপরে চাও আল্লাহ যেন গজব নাজিল করে। একটা মহিলা আগে তার রূপ বিক্রি করে, আগে তার চেহারা বিক্রি করে যুবক যুবতী ছাত্র ছাত্রীকে নষ্ট করেছে। আগামীতে 14ই ফেব্রুয়ারি এই বেশ্যা দিবস আসছে, গোটা জাতি তাকায় আছে, যত লন্ড ভণ্ড নোংরামি লুচ্চামি এই লম্পট্ট সব কাজ ঘটাবে। মুমিনদের উচিত আল্লাহর কাছে বলা আল্লাহ তুমি এদের উপরে গজব নাজিল করো। এরা জাতিকে বিভ্রান্ত করে, আমার মেয়ে আপনার ছেলে আমার ছেলে, তাদেরকে নষ্ট করে এই উলঙ্গ মহিলারা। গজব নাজিল হয় না এদের উপরে? জীবনের শেষ বেলায় যায়া ও চিকিৎসার জন্য টাকা পায় না, ভিক্ষা করে মানুষের কাছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলেন না যে আগে যে বেশ্যা মহিলা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, নাটক করত, সিনেমা করত, ন্যাংটা হয়ে চলতো, আজকে সেই মহিলা কোথায় আশ্রয় নিয়েছে? পতিতালয়ে আশ্রয় নিয়েছে। ওর ইনকামের আর জায়গা নাই। এটা কি কারণ? কোনো দিনদার মানুষের চোখে পড়েছে তার ল্যাংটা ছবি, সাথে সাথে বদদোয়া করেছে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, আল্লাহ তুমি তাকে গজব নাজিল করো। পরহেজগার দিনদার মানুষের চোখের যদি এই সমস্ত মহিলার উলঙ্গ ছবি পড়ে, যদি কষ্ট পায়, আপনি গান বাজাচ্ছেন, কোন পরহেজগার মানুষ যদি কষ্ট পায়, আপনি গান বাজনা করছেন, কোন পরহেজগার মানুষ যদি তাহাজ্জুদ পড়তে না পারে, ও যে বদদোয়া করবে একদিনটা পড়বেই। আপনি মনে করছেন কই পড়ি না তো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে পাপের প্রভাব বুঝো, লা তাগতার ইদা লাম তাজিদ আসারা জামবিক ফি হিনিহি, তুমি যদি পাপের শাস্তি তাৎক্ষণিক না পাও, সাতাজিদু বাদা আরবাইনা সানা, 40 বছর পর হলেও তুমি এই পাপের শাস্তি ভোগ করবেই। ভোগ করবেন আপনি। 50 বছর আগে, 30 বছর আগে বিড়ি খেতেন, সিগারেট খেতেন, ইয়াবা খেতেন, এখন বয়স 80 বছর, 80 বছর বয়সে স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক হয়েছে, অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আপনি কি ধূমপান করতেন, নেশা করতেন নাকি? যদি বলেন হ্যাঁ নেশা করতাম আগে, তাও তো 30 বছর আগে, ওইটার কারণে স্ট্রোক করেছেন আপনি, ওটাই কারণে অ্যাটাক হয়েছে। যদি মারা যায় এই রোগে তাহলে সে আত্মহত্যা করলো। আপনার প্রশ্ন যে 30 বছর আগে খেয়েছে আমি, এখন মরে গেল কি আত্মহত্যা? আত্মহত্যা, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনাকে মাফ করবে কিনা আল্লাহ আমি জানি না। আমাকে যদি প্রশ্ন করেন যে আমি 30 বছর আগে তওবা করেছি, ছেড়ে দিয়েছি, আপনাকে মাফ করবে কিনা আমি জানি না।
তওবা করেছেন, আল্লাহ মাফ করতেও পারে। তবে আপনি আত্মহত্যা করলেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলবেন 30 বছর আগে খেতাম, তো ডাক্তার কি বলল? ডাক্তার বলল কি 30 বছর আগে খেলেও ওই নেশা করার কারণে আপনার হার্ট অ্যাটাকটা হয়েছে। যদি মারা যান ওই রোগে, নিঃসন্দেহে আপনি আত্মহত্যা করলেন, এতে কোনো সন্দেহ নাই। এটা চূড়ান্ত ফতোয়া আপনার। কিন্তু মাফ আল্লাহ করবেন কিনা এটা আল্লাহ ভালো জানেন, আমি এই ফতোয়া দিতে পারবো না। তবে আপনি আত্মহত্যা করলেন, এতে কোনো সন্দেহ নাই। এটাই হলো 40 বছর পরে হলেও এই পাপের শাস্তি ভোগ করাই লাগবে। যখন বয়স ছিল 25 বছর, একটা মেয়েকে ধর্ষণ করেছেন আপনি, এই ধর্ষণের ভাগীদার আপনাকে হতেই হবে। আপনি 2 টাকা ঘুষ খেয়েছেন, 2 টাকা, 40 বছর পরে হলেও এই 2 টাকা অবৈধ দুর্নীতির টাকা আত্মস্বার্থের পাপ আপনাকে ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিভাবে? 20 বছর অন্যায় করেছেন, 20 বছর প্রশাসনের হাতে ধরা পড়ে গেছেন, কোটি কোটি টাকা কোনো কাজ হয়নি। একসময় ধরবে আপনাকে। আমরা জিনিসটা বুঝি না, আমাদের বুঝতে হবে পাপ আমাকে ছাড়বে না। আপনার ছেলেটা প্রতিবন্ধী কেন? কি মনে করেন আপনি? আপনার ছেলেটা মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, কি মনে করেন আপনি? আপনি যে অভিযোগ নিয়ে আসলেন আমার কাছে, ভাই আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা শুধু মদ খায়, ওটা মানসিক প্রতিবন্ধী, কেন খাই? আপনাকে প্রশ্ন করি, অভিযোগ করেন আমার ছেলেটা নামাজ পড়ে না, ভাই আপনি দোয়া করেন তো ছেলেটা নামাজি হয়। আমি প্রশ্ন করি, আপনার ছেলের বয়স কত? বলে 25। আপনি সালাত পড়া শুরু করেছেন কত বয়সে? আমি তো শুরু করেছিলাম ভাই 45 বছর বয়সে। তো 45 হোক, আপনার ঔরসে তো সন্তান হয়েছে ওইটা। 25 বছর বয়সে আপনি অস্থির কেন? কি প্রভাব পড়েনি আপনার সন্তানের উপরে? ও পাপের প্রভাব বুঝেন না? আপনার চোখের উপরে প্রভাব পড়েছে, এটা আপনি বুঝেননি? চোখের জেনা করেছেন, কানের জেনা করেছেন। এই যে বক্তব্যটা দিচ্ছে আপনাকে এত বছর যাব, আপনার কান শুনে না কেন? কান হলো অভিশপ্ত, সৌতানে মালুনান। আপনি কোরআন পড়ে বুঝেন না কেন? কোরআন তো পড়েন, বুঝেন না কেন? বই তো পড়েন, বুঝেন না কেন? চোখটা অভিশপ্ত। এই চোখের ধারণ ক্ষমতা নাই, কানের ধারণ ক্ষমতা নাই, এগুলো সব অভিশপ্ত। আমরা বুঝি না, আমাদের এই অবস্থা। বন্ধুরা আমার, আমরা বলবো আপনার সন্তান প্রতিবন্ধী না হোক, আপনার সন্তান ধর্ষক না হোক, আপনার সন্তান মদখোর না হোক, সন্ত্রাসী না হোক, এটা আমরা চাই। কিন্তু সন্ত্রাসী না হওয়ার, মদখোর না হওয়ার, লম্পট না হওয়ার যে কর্মসূচি, সেটা আপনাকে গ্রহণ করতে হবে, আমি গ্রহণ করব না। আপনার সন্তান আপনি দেখবেন। এইগুলো হলো পাপের প্রভাব, যেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা ঈমানের উপরে প্রভাব পড়ে, ইখলাসের উপরে প্রভাব পড়ে, তাকওয়ার উপরে প্রভাব পড়ে। আর বাঁচার জন্য আমি আপনাদেরকে বলবো, এতিম আপনার কি বলে যে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহকে সাদকা করুন, বিধবাকে সাদকা করুন, অসহায় মানুষকে খেতে দিন। তওবা তো করবেনই। পাপ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? পাপ থেকে বাঁচার জন্য 1 নম্বর সূত্র হলো বেশি বেশি আল্লাহকে সাদাকা করা। 2 নম্বর বেশি বেশি নফল সিয়াম পালন করা। 3 নম্বর বেশি বেশি অসহায় দরিদ্র এতিম মিসকিনকে খাওয়ানো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। কয়েকটা বললাম, আপনি কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবেন। আমরা যেন প্রতিবন্ধী না হয়ে যাই, আমার সন্তানের প্রতিবন্ধী না হয়ে, আমার পাপ যেন আমার উপরে প্রভাব বিস্তার না করে, এই মর্মে আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। আমরা যা পাপ করেছি, এই পাপের প্রভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এটা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের পুরোপাড়া মহল্লার এক ভাই তার মৃত পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আর এক ভাই ঠিকই তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, কিছু টাকাও দান করেছে মসজিদে। আরও অনেকেই দান করেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের নেক মাকসুদ পূরণ করেন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন। যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের এর আগেও একদিন হালাকায় এসেছিলাম, কিন্তু ছোটোতে 2001 সাল 2 সাল 3 সালের দিকে খুতবা দিতে আসতাম। এই বিশাল মসজিদ তৈরি করার পরে আজকে প্রথম খুতবা দিলাম। আপনারা আহ্বান করেছেন, আলহামদুলিল্লাহ আমি মাশকুর, আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য দোয়া করি এবং যারা পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার খালেজ বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন। আল্লাহ যেন আমাদের তরুণ ভাইদেরকে যেন দিনের জন্য কবুল করে নেন। আমিন রব্বুল আলামিন। আমি দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন وأيد الإسلام والمسلمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم أصلح أحوال المسلمين في كل مكان. اللهم أصلح أحوال المسلمين في كل مكان. اللهم أصلح أحوال المسلمين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم اشدد وطأتك على الظالمين والمجرمين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. اللهم إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. اللهم أنزل رحمتك في بلاد المسلمين. اللهم أنزل رحمتك في بلاد المسلمين. اللهم أنزل رحمتك في بلاد المسلمين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. وانصرنا على القوم الكافرين. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.